সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীমের কাছে আসার আগে এক শ্রেষ্ঠ কাফের ছিলেন, আর কোরআনের কাছে যখনই আসলেন শ্রেষ্ঠ কাফের শ্রেষ্ঠ মানুষ হয়ে পৃথিবীতে থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছেন। এত বেশি মর্যাদা বেড়ে গেল, যার ব্যাপারে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাথার উপরে আকাশের মধ্যে যত তারকাপুঞ্জ আছে, আকাশের ওই তারকাপুঞ্জ দুনিয়ার কোনো মানুষের দ্বারা কখনো যদি গণনা করা সম্ভব হয়, আমার ওমর মুসলমান হওয়ার পরে কত যে নেক আমল করেছে তার সেই নেকির পরিমাণ কিয়ামত পর্যন্ত কেউ গুনে গুনে শেষ করতে পারবে না। তার মর্যাদা এত বেশি বেড়ে গেল, কোরআনের কাছে আসার কারণে তার ডিগনিটি এত বেশি বেড়ে গেল। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বা'দি, আমার উপরে কোনো নবী নাই, আমার উপরে কোনো রাসূলও নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা উমর, আমার উপরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো তাহলে আমার ওমর আমার উপরে নবী হয়ে যেত। তাহলে বোঝা গেল কোরআনের কাছে আসলে মর্যাদা বাড়ে নাকি কমে, আর বিরুদ্ধে গেলে শুধু যে কমে তাই না, একেবারে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হওয়া লাগবে। এটাই হচ্ছে পৃথিবীর চূড়ান্ত বাস্তবতা। কোরআনের কাছে যারা আসবে শুধু দামি দামি গাড়ি না, এরা বিমান রকেট পর্যন্ত পৌঁছাতে পারবে। এগুলো নিয়ে এত মাথা ব্যথা করার কোনো দরকার নাই। আলেমরা এখন খুব মুসিবতের মধ্যে আছে, কম খাইলে বলে মনে হয় আরেক জায়গায় খেয়ে আসছে, ঠিক না? বেশি খাইলে বলে দেখছো হুজুরটা কেমন খায়, দামি গাড়িতে উঠলে বলে দেখছো কি বিলাসবহুল জীবনযাপন। এরকমও আছে না নাই? কয়েকদিন ধরে তো তাই চলছে, কথা ঠিক না বে ঠিক? আরে ভাই, একজন আলেম একাধারে যিনি কোটি কোটি যুবক আর তরুণদের কলিজার টুকরা, এই 60 আর 65 লক্ষ টাকার গাড়ি নয়, এই ধরনের মানুষকে 5-6 কোটি টাকা দামের গাড়ি গিফট করার মতো মানুষও দুনিয়াতে আছে, কথা ঠিক না বেঠি? আরেকজনের গাড়িতে করে প্রোগ্রামে গিয়েছে, সেটা নিয়েও মাথা ব্যথা আছে না নাই? আবার আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, তিনিও খুব চমৎকার কথা বলেন, তিনি হেলিকপ্টারে করে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যান বলে তাকে নিয়েও সমালোচনা আছে না নাই? আরে ভাই, আমাদের দেশের লোকেরা আলেমদেরকে কত কদর করে দেখেন। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব তিনি তো মাহফিল কমিটির টাকায়, তিনি তো আর হেলিকপ্টারে যাচ্ছেন না। আমাদের মিজানুর রহমান আজহারি, আল্লামা আহমদ শফি হাফেজাহুল্লাহ, তারা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে করে প্রোগ্রামে যান না? আচ্ছা বলেন, একজন আলেম একটা সিজনে 140 থেকে 150টা প্রোগ্রাম নিতে পারে, এর চেয়ে বেশি নেওয়া সম্ভব? আমাদের অবস্থা খারাপ। এই 140-50টা প্রোগ্রামের এগেনস্টে প্রায় 18 থেকে 20 হাজার প্রোগ্রামের দাওয়াত আসলে কোনো আলেম এত প্রোগ্রাম নিতে পারবে? আপনারাই তো হুজুরদের কাছে যান, হুজুর রাতের শিডিউল নাই তো কি হয়েছে, বিকালবেলা দেন। হুজুর কয় বিকালেও নেই, আরেক জায়গায় আছে। হুজুর তাইলে বাদ ফজর দেন। আরে ভাই, আমি আসবো কেমনে? বিকেলে এক জায়গায়, রাতে এক জায়গায়। হুজুর হেলিকপ্টার দিব, এরপরেও হেলিকপ্টারকে হুজুর চেয়ে নিয়েছে। হুজুররা হেলিকপ্টারে চড়লে কিংবা দামি গাড়িতে উঠলে কিছু মানুষের জ্বালাপুরা আছে না নাই? আর তোমরা যে জনগণের টাকা খেয়ে কোটি কোটি টাকা মেরে শুধু হেলিকপ্টার না, দেশি বিদেশি ব্যাংকে টাকা জমাও, সেইখানে তো কোনো জ্বালাপুরা নাই, কথা ঠিক না বে ঠিক? তো কিছু মানুষের জ্বালাপুরা থাকবে, আবু জেহেলিও কিছু মানুষ দুনিয়াতে থাকবে, যেখানে ওমর থাকবে সেখানে আবু জেহেলও থাকবে, কিন্তু আবু জেহেলরা বিজয়ী হবে কারা? ওমর, আবু বকর, এই ধরনের লোকেরাই। গোটা দুনিয়ায় অন্ধকার নেমে এসেছে, মনে হচ্ছে যেন ইসলামের উপরে এক কালো ছায়া নেমে এসেছে। এই কালো ছায়া আর দূরীভূত হবে না। আসলে ব্যাপারটি তাই নয়। তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকার দূরীভূত হয়ে আলোকচ্ছটা আবার উদ্ভাসিত হবে। রাত যত গভীর হয়, ভোর হওয়ার সম্ভাবনা তত বাড়ে নাকি কমে? আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ,
আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ। যাতনার এই দিন থাকবে না, অবুঝ নারী শিশু কাঁদবে না, সোনালি সুদিন জানি আসবে ঠিক। আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ। ঠিক কিনা? নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে তা সত্য, কিন্তু ওমরের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি, হামজার উত্তরসূরি, খালেদ সাইফুল্লাহর উত্তরসূরিরা যুগে যুগে আবু জেহেলদেরকে সাইজ করার জন্য আল্লাহ তাদেরকে দুনিয়ায় পাঠাবে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানেরই আহাজারিতে বই বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো মোর আবার, পুনরায় পাঠাও গো মোর আবার, কাটুক আঁধার এই ঘোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। ঠিক কি না? আল্লাহ আমার যুবক আর তরুণ ভাইদেরকে আবু বকরের মতো, ওমরের মতো, হামজার মতো, ইসলামের বীর পুরুষ খালেদ সাইফুল্লাহর মতো কবুল করে নাও। প্রিয় ভাইরা আমার, তাহলে এই কোরআন কারীমের দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ 1-2 বছর নয়, 1-2 বছর নয়, সুদীর্ঘ 23 বছর কি কি অবস্থার সম্মুখীন হয়েছেন, সেগুলো আজকে আমরা কোরআন, সুন্নাহ এবং নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থসমূহ থেকে জেনে নিব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনতে রাজি আছেন তো? মোনাজাতের আগে কে কে চলে যাবেন হাত তুলেন। মাশাআল্লাহ, কনসেন্ট্রেশন আছে, আলহামদুলিল্লাহ পড়েন। আমি লম্বা চড়ে কোনো কথা বলি না, অল্প স্বল্প কথা বলবো, কিন্তু অল্প স্বল্প কথার ভেতরে জানার মতো বহু বিষয় বলবো ইনশাআল্লাহ। এজন্য মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। 40 বছর বয়সে হেরা গুহায় সাইয়েদনা জিবরিল যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আগমন করলেন, ওহী নাজিল হওয়ার আগ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আরবের প্রত্যেকটি মানুষের কাছে ভালোবাসার প্রিয় পাত্র ছিলেন। সকলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মহব্বত করত, ভালোবাসত, সত্যবাদী হিসেবে জানত। বিশ্বনবীর আমানতদারিতায় মুগ্ধ হয়ে আরবের কাফির মুশরিকগুলো বিশ্বনবীকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। তারা তাদের ধন সম্পদ এনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত, গচ্ছিত রাখত। যেই মানুষটাকে তারা এত ভালোবাসত, এত আমানতদার মনে করত, এত পছন্দ করত, সেই মানুষটার কাছে যখন সাইয়েদনা জিবরিল 40 বছর বয়সে ওহী নিয়ে আগমন করলেন, আরব জাহানের সবচাইতে ভালো মানুষটা এবার তাদের কাছে সবচাইতে খারাপ মানুষ হয়ে গেলেন। যেই লোকটাকে তারা আল আমিন হিসেবে জানত, যেই লোকটাকে তারা ভালো জানত, ভালোবাসত, সেই লোকটাকেই তারা এবার পাগল বলা শুরু করলো, জাদুকর বলা শুরু করলো, কবি বলা শুরু করলো, গণক বলা শুরু করলো। বিশ্বনবীকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো, ঠাট্টা বিদ্রূপ আর উপহাস করতে লাগলো। কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক ওই কাফির মুশরিকদের ঠাট্টার ভাষাগুলো এভাবে তুলে দিয়েছেন। তারা বলতো, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহ পাক বলেন, ওই কাফেরেরা বলতো,
যার কাছে এই যিকির তথা কোরআন নাজিল হয় ওই লোকটা পাগল ছাড়া আর কিছুই নয়। তারা আরো বলতো, কোরআন কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 4 নম্বর আয়াতে আল্লাহ তাদের কথাগুলো তুলে দিলেন, ওয়া আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। তারা অবাক হয়ে যেত, বিস্মিত হয়ে যেত, তাদেরই মধ্য থেকে একজন লোককে নবুয়তের জন্য নির্বাচন করা হলো, এজন্য তারা অবাক হয়ে যেত। এজন্য তারা বলতো, ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব, যেই লোকটা তোমাদেরকে কোরআনের দাওয়াত দেয়, কোরআন শোনায়, এই লোকটা জাদুকর আর মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? বুঝতে পারছেন তো? চিন্তা করেছেন কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত সবার কাছে এই লোকটা খুব ভালো, কোনো অসুবিধে, কিন্তু কোরআন যেদিন থেকে নাজিল হওয়া শুরু হলো, আল আমিন এবার পাগল হয়ে গেলেন, আল আমিন এবার জাদুকর হয়ে গেলেন, আল আমিন এবার গণক হয়ে গেলেন, শায়ের হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন এই কাফের মুশরিকরা ঠাট্টা উপহাস করে, গালিগালাজ করে, বিশ্বনবী যেন ফ্রাস্ট্রেট হয়ে না যান, বিশ্বনবীর যেন মনটা হতাশ হয়ে না যায়, এই জন্য সূরাতুল মুদ্দাথিরের কিছু আয়াত নাজিল করে আল্লাহ পাক বিশ্বনবীকে সান্ত্বনা দিলেন, ওয়ালি রব্বিকা ফাসবির। আল্লাহর দ্বীনের পথে দাওয়াতি কাজ করতে গেলে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? কারণ এই পথে বাধা আসবে, ইসলামের পথ, দ্বীনের পথ কার্পেট মোড়ানো নয়, এই পথটা ফুল বেছানো নয়, এই পথটা হলো কাটায় ঘেরা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ালি রব্বিকা ফাসবির। কোরআনের আন্দোলন করতে গেলে ধৈর্য ধরার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, ওগো আমার হাবিব, আপনি আপনার রবের জন্য ধৈর্য ধারণ করেন। আল্লাহর কাছ থেকে এই অর্ডার পাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে 3 বছর কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত কষ্ট করে করে মানুষের কাছে পৌঁছাতে লাগলেন। গোপনে গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ পাক এবার অর্ডার করলেন, গোপনে গোপনে বহু হয়েছে, এবার আপনি প্রকাশ্যে বের হন। আল্লাহ এবার আয়াত নাজিল করলেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। গোপনে গোপনে বহু হয়েছে, এবার প্রকাশ্যে বের হয়ে যান, প্রকাশ্যে কালেমার দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করে জানালেন, প্রকাশ্যে কালেমার দাওয়াত দেন। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাফা পাহাড়ে আরোহণ করলেন। সাফা পাহাড়ে আরোহণ করে তিনি এবার বললেন, ইয়া সাবাহা, সাবধান হও, সতর্ক হও। এই কথা বলে তিনি যখন সম্বোধন করলেন, আরব জাহানের কাফের মুশরিকরা এসে সাফা পাহাড়ের চতুর্দিকে সমবেত হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদেরকে বললেন, আরাআইতুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিসিফিন হাদাল জাবাল তুরিদু আন তুগিরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরব জাহানের কাফের মুশরিকরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে, তাহলে আমার কথাকে তোমরা বিশ্বাস করবে নাকি? সকলেই তখন জবাব দিয়েছিল, মা জারাবনাকা ইল্লা কাযিবা, জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে শুনি নাই, তুমি যদি বলো অবশ্যই আমরা বিশ্বাস করব। বিশ্বনবী এবার বললেন, ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, যদি তোমরা আমাকে এতই বিশ্বাস করে থাকো তাহলে আমি তোমাদেরকে বলছি, শোনো, আমি তোমাদের সকলের জন্য কঠিন আযাবের একজন সতর্ককারী হয়ে এসেছি। আমাকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, আবার নবুয়ত মেনে নাও, রিসালাত মেনে নাও, আর কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাফের মুশরিকদেরকে এই কথা বললেন, কাফের মুশরিকদের কলিজায় এবার আগুন ধরে গেল। তারা তখন বলল, মা জামাতানা ইল্লা লিহাদা, এই সব কথাবার্তা বলার জন্য আমাদেরকে এখানে ডেকে এনে অযথাই আমাদেরকে বিরক্ত করেছো নাকি? বিশ্বনবীর আপন চাচা
আবু তালেব সেখানে উপস্থিত ছিল। সে তার রাগকে কন্ট্রোল করতে না পেরে বিশ্বনবীর আপন চাচা আবুল আহাব সেখানে উপস্থিত ছিল। সে তার রাগকে কন্ট্রোল করতে না পেরে বিশ্বনবীকে গালি দিল, বলো তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ পড়বেন না? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল, ধ্বংস কামনা করলো। যেই নবীর মর্যাদা আল্লাহর পরে, সেই নবীকে গালি দেওয়া হলে ব্যাপারটা কি আল্লাহর কাছে ভালো লাগে? আল্লাহ কি সেটা বরদাস্ত করবেন? কখনোই না। বিশ্বনবীর আপন চাচা আবুল আহাব যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল, ধ্বংস কামনা করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গালির জবাব হিসাবে আবুল আহাবের নামে সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। গালির জবাব হিসাবে আবুল আহাবের নামে সূরা নাজিল করলেন কে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাবের দুহাত, ধ্বংস হোক সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ যা সে উপার্জন করেছে তা কোনো কাজেই লাগলো না। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু, অচিরেই সে এবং তার স্ত্রী লেলিহান অগ্নিশিখার ভেতরে প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, আর তার স্ত্রী সে ছিল লাকড়ি বহনকারী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাদের গলায় শক্ত রশি পাকানো থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, ব্যাপারটা চিন্তা করেছেন? বিশ্বনবীকে গালি দেওয়া হলো, আল্লাহ বরদাস্ত করলেন না, আল্লাহ বরদাস্ত করলেন না। যেই নবীকে গালি দিলে আরশের মালিক আল্লাহ তিনি নিজে বরদাস্ত করেন না, গালির রিপিট হিসাবে আবুল আহাবের নামে সূরা নাজিল করেন, সেই নবীকে গালি দেওয়া হলে সেই নবীর উম্মতদের কলিজায় তো আগুন ধরে যাওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায় কিছুদিন পরপরই কিছু উল্লুক আর ভাল্লুক আমাদের দেশে কোত্থেকে জানি পয়দা হয়, আমদানি হয়। এরা বিশ্বনবীকে নিয়ে আজে বাজে কটূক্তি করে, মন্তব্য করে, গালিগালাজ করে। এরকম আছে না নাই? ব্লগিংয়ে আজে বাজে লেখালেখি। 90% মুসলমানের দেশে যারা বিশ্বনবীকে নিয়ে আজে বাজে কটূক্তি করবে, সরকার প্রধানের দায়িত্ব। আমাদের সরকার আমাদের শত্রু নয়, দুশ্মন নয়, আমাদের সরকার এই দেশের অভিভাবক, ঠিক কি না? এজন্য সরকারকে আমরা পরামর্শ দিব, সরকারের কাছে আমরা দাবি জানাবো, 90% মুসলমানের দেশে যারা মুসলমানদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, বিশ্বনবীকে নিয়ে আজে বাজে কটূক্তি করবে, তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে বিচারের আওতায় এনে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকে হত্যা করতে হবে। কারণ বিশ্বনবীকে নিয়ে যারা আজে বাজে কটূক্তি করবে, 90% মুসলমানের দেশে এটা তো মেনে যাওয়া যায়। রাসূলের অপমানে যদি কাঁদে না আপনার মন, ওই যে কবি বলেছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশ্মন। কথা ঠিক না বেঠিক? এখন যারা নবীর বাণী ছড়ায়, এক শ্রেণীর নাস্তিক, মুরতাদ, বামরাম, তাদের সহ্য হয় না, তারা তাদের বিরুদ্ধে সাফাই গায়। আর শরীয়ত বয়াতিরা, নাম শরীয়ত কিন্তু কাজ সব হচ্ছে বেশরীয়ত, ঠিক কি না? দেখছেন অবস্থা, নাম কিন্তু কাজ কারবার সব বেশরীয়ত। এই শরীয়ত বয়াতিরা বেশরীয়তি কথাবার্তা বলে যখন অ্যারেস্ট হয়, তাদের পক্ষে এক শ্রেণীর মানুষের মায়া কান্না তৈরি হয়, ঠিক না বেঠিক? আর যারা কোরআন হাদিসের বাণী ছড়ায়, তাদের বিরুদ্ধে তাদের সবসময় বিষেধাগার আছে না নাই? তোমাদের বিষেধাগার নিয়ে তোমরা থাকো। আল্লাহ কোরআনে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল
আল্লাহ বলছেন এরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে মুখের জুড়ে আল্লাহর দিনের আলোকে নিভাইয়া দিতে। আল্লাহ বলছেন তোদের অন্তরে যতই জ্বালাপুরা থাকুক, তোদের জ্বালাপুরা নিয়ে তোরা থাক, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরের আলোকে উদ্ভাসিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার নূরের আলোকে উদ্ভাসিত করবেন। কিভাবে করবেন সেটা জানেন কে? কাদের মাধ্যমে করবেন? কাকে দিয়ে করাবেন? এই প্ল্যান, এই পরিকল্পনা কার? এজন্য কোরআন হাদিসের কথা যারা বলে তাদের বিরুদ্ধে গিয়েও তোমাদের লাভ নাই। কথাগুলো কি আমার নাকি আল্লাহর? সূরা সফ আপনি তেলাওয়াত করেন। এজন্য কতজনের মুখকে বন্ধ করবা? কতজনের মুখ বন্ধ করবা? আল্লাহ তো কোরআনেই বলেছেন আমি আমার কথাগুলো বলাবো, আমি আমার বাণীর প্রচার। কারো বাপের ক্ষমতা আছে বন্ধ করে দেওয়ার? আল্লাহ বলছেন আমি বলাবো। কাকে দিয়ে বলাবেন এটা জানেন কে? তো তুমি আবার বন্ধ করে দেওয়ার কে? আমি তো বুঝলাম না। তুমি আবার বন্ধ করে দেওয়ার কে? যেখানে আল্লাহ নিজে বলছেন আমি বলাবো। কাকে দিয়ে কিভাবে আল্লাহ কোন পরিস্থিতিতে বলাবেন সেই প্ল্যান, সেই পরিকল্পনা আছে কার কাছে? খুশি হয়ে লাভ নাই যে ভালোই হয়েছে বন্ধ করছি। কি বন্ধ করেছ? আল্লাহর পরিকল্পনার চাইতে তোমাদের পরিকল্পনা বড় নয়। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তার নূরের আলোকে উদ্ভাসিত করবেন। এটা কেউ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে না। কেউ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বন্ধ করতে যাইবে, যারা বন্ধ করতে চাইবে তারা নিজেরাই বন্ধ হয়ে যাবে। অপেক্ষা করেন, সময় আছে না নাই? সময় আসবে, সময় আসবে। জালেমদেরকে জুলুম করার জন্য আল্লাহ জুলমের রশিটা মাঝে মাঝে একটু লুজ করে দেন। লুজ বুঝেন তো আপনারা? এটাকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কি কয়? হ্যাঁ, হস করি দে। খুব সুন্দর ভাষা আপনাদের। হস নাকি ফস? হ্যাঁ, হস। জালেমদেরকে জুলুম করার জন্য জুলমের রশিকে আল্লাহ মাঝে মাঝে হস করে দেয়। কিন্তু আল্লাহ যখন এটাকে টেনে ধরবে, খবর আছে না নাই? আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। ধরলে কিন্তু আল্লাহ জুতার বাড়ি খাওয়ানো ছাড়া আর উপায় থাকে না। জুতার বাড়ি এখন অনেকে খায়, খায় কি খায় না? এগুলা কিন্তু শুরু হয়েছে নমরুদ থেকে। নমরুদও জুতার বাড়ি খেয়ে খেয়ে মরেছে, তাই না? জর্জ ডব্লিউ বুশ জুতার বাড়ি খাইছে না? আরো কতজনই তো খাইছে। সবার নাম তো নেওয়া যায়। ওই যে বলে না, নাম বলে নাকি চাকরি থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর দিনের বিরুদ্ধে অবস্থান নিয়ে লাভ নেই। আল্লাহ তার দিনের আলোকে উদ্ভাসিত করবেন, এই ওয়াদা কার? কষ্ট হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে যখন আল্লাহর দিনের দাওয়াত দিলেন, এভাবেই তার আপন চাচা আবুল আহাব বিরোধিতা করলো। বিরোধিতা করেই ক্ষান্ত হলো না। তিরমিজি শরীফের হাদিস, আবুল আহাব তার রাগকে কন্ট্রোল করতে না পেরে আবুল আহাবের সামনে বড় একটা পাথর ছিল, ওই পাথরটা হাতে নিয়ে এবার সে বিশ্ব নবীর মাথা মোবারকের দিকে ছুঁড়ে মারল। পাথরটা গিয়ে আমার নবীর মাথা মোবারকে পড়ে গেল। এবার আমার নবীর মাথা মোবারক ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আর যেই নবীর চেহারা এত সুন্দর ছিল, জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। তিনি বলেছেন, আমি একবার চাঁদনি রাতে বিশ্বনবীর মায়াবী চেহারার দিকে তাকালাম। আমার নবী সেদিন লাল রঙের একটি চাদর পরিধান করেছিলেন। ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামার। আমি একবার বিশ্বনবীর মায়াবী চেহারার দিকে তাকাই, আর আরেকবার আমি আকাশের ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। ফাইদা হুয়া আনদি আহসানা মিনাল কামার। আমার কাছে মনে হলো আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর মায়াবী চেহারা খানে আরো বেশি ঝলমল করছে। যেই নবীর চেহারা এত সুন্দর ছিল, যার দৈহিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন আমাদের মা
উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক তার নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন, যাকে দেখে সেই যুগের সুন্দরী রূপসী নারীরা রূপের মোহে মুগ্ধ হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের আঙুলগুলো কেটেছিল। আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর কসম করে বলছি, ওই মহিলারা যদি বিশ্বনবীকে মাত্র একটিবার দেখতো তাহলে তারা কেবল তাদের হাতের আঙুল নয়, বরং বিশ্বনবীর রূপে মুগ্ধ হয়ে কোন ফাঁকে যে তাদের কলিজা কেটে ফেলতো তারা টেরও পেত না। যেই নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, তারই আপন চাচা আবুল আহাব পাথর নিক্ষেপ করে বিশ্বনবীর সেই নুরানি চেহারা, সুন্দর চেহারা রক্তাক্ত করে দিল। নোয়াখালীর মুসলমানেরা, এই দুনিয়ায় আল্লাহর দ্বীন ইসলাম এমনি এমনি আসে নাই। আল্লাহর দ্বীন ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র শরীর থেকে রক্ত ঢেলে দিয়েছেন, ঠিক কিনা? হাজী সাহেবরা, আপনারা যে হজ করে এসেছেন, উমরা করে এসেছেন, সাফা মারওয়া পাহাড়ে আপনারা যে দৌড়াদৌড়ি করেন, ওই সাফা পাহাড় আমার নবীর রক্তে রঞ্জিত হয়েছে। সাফা পাহাড় আমার নবীর রক্তে ভিজে গিয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এমনি এমনি আসে নাই। আল্লাহর দ্বীনের জন্য বিশ্বনবী আল্লাহর জমিনে তার নিজের পবিত্র শরীরের রক্ত ঢেলে দিয়েছেন। জুলুম নির্যাতন করে বাধা দিয়ে যখন বিশ্বনবীকে কালেমার দাওয়াত থেকে থামানো যায় না, এবার কাফের মুশরিকরা বিশ্বনবীর কাছে অফার নিয়ে আসলো। জোরে কোন কি নিয়ে আসলো? তারা এসে বলল, ওগো মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আবুল তাবুল কথা বলা শুরু করেছ, তোমার এই আবুল তাবুল কথাগুলো বন্ধ করো। তুমি যদি নেতৃত্ব চাও তো আমাদেরকে বলো, তোমাকে নেতৃত্ব দেওয়া হবে। তুমি যদি সম্পদশালী হতে চাও আমাদেরকে বলো, তোমাকে অঢেল সম্পদের মালিক বানায় দেব। মাথায় যদি কোনো সমস্যা থাকে, চিকিৎসা করার টাকা পয়সা না থাকে, আমাদেরকে বলো, উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। কিংবা আরবের সবচাইতে সুন্দরী নারীকে যদি বিয়ে করতে চাও আমাদেরকে বলো, সবচাইতে সুন্দরী নারীর সাথে বিয়ের ব্যবস্থা করব। এরপরেও যে কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত শুরু করেছো, ওই কোরআনের দাওয়াত বন্ধ করো। কি করো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, لو وضع الشمس في يميني والقمر في يساري على أن أترك هذا الأمر حتى يظهره الله أو أهلك فيه ما تركته। তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, এই যে সাধারণ অফারগুলো তোমরা করছো, এই সাধারণ অফারগুলো শুধু নয়, আকাশের ওই সূর্যটাকে যদি তোমরা আমার ডান হাতে এনে দাও, আর আকাশের ওই পূর্ণিমার চাঁদটাকে তোমরা যদি আমার বাম হাতেও এনে দাও, এরপরেও আমি যে কোরআনের কথা বলা শুরু করেছি, কোরআনের কথা বলতে বলতে, কোরআনের আন্দোলন করতে করতে যতক্ষণ না আমি শহীদ হয়ে যাব কিংবা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিপ্লব না ঘটাবো, ততক্ষণ পর্যন্ত কোরআনের আন্দোলন থেকে আমাকে থামানো যাবে না। আল্লাহু আকবার। অফার দিয়ে বিশ্বনবীকে থামানো গেল না, আবার জুলুম নির্যাতন আছে না নাই? নোয়াখালীর মুসলমানেরা, আজও পৃথিবীর দিক দিগন্তে কোরআনের দায়ীরা মার খায়, হামলা মামলা দেওয়া হয়েছে, ঘরে ঘুমাতে পারে না। এরকম মানুষ আছে না নাই? আপনজন মারা যায়, তাদের জানাজায় শরীক হতে পারে না। বিয়ে করার পর নিজের বউয়ের কাছেও যেতে পারে না, আত্মীয় স্বজনের খোঁজখবর রাখতে পারে না। মামলার পর মামলা, হামলার পর হামলা আছে না নাই? রিমান্ড আছে না নাই? আল্লাহর কোরআনের জন্য কোরআনের দায়ীরা ফাঁসির রশি গলায় নিয়েছে, আল্লাহর কোরআনের আন্দোলনের জন্য, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনের আন্দোলনের জন্য। কোরআন পাগল লোকেরা হিজরত করে ঘরবাড়ি থেকে বিতাড়িত হয়েছে, এরপরেও তারা কোরআনের আন্দোলন থেকে থেমে যায়। মুসলমানেরা, কোরআনের আন্দোলনের সাথে বিরোধিতা এটা আজকে নতুন কোনো বিষয় নয়। যেই যুগে কোরআন নাজিল হয়েছিল, সেই যুগেই কোরআন ওয়ালাদের সাথে কোরআন বিরোধিতারও দ্বন্দ্ব ছিল, ঠিক কিনা? বিশ্বনবীকে অফার দিয়ে যখন থামানো গেল না, এবার জুলুম নির্যাতন শুরু হয়ে গেল।
কেমন অবর্ণনীয় জুলুম নির্যাতন হয়েছে শোনেন। বিশ্বনবী যখন নামাজের মধ্যে সাজদায় যেতেন, ওই কাফের মুশরিকগুলো বিশ্বনবীর মাথার উপরে এনে উটের নাড়ি বুড়ি ফেলে যেত। মাঝে মাঝে এমন অবস্থা হতো বিশ্বনবীর দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে যেত। বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে মাঝে মাঝে উটের নাড়ি বুড়িগুলো সরাতেন। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবার চত্বরে সালাত আদায় করছেন। এক নিকৃষ্ট কাফের, তার নাম হচ্ছে উকবা বিন আবি মুঈত, সে তার গামছা দিয়ে বিশ্বনবীকে পেঁচিয়ে কাবা শরীফের চতুর্দিকে টেনেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই দৃশ্য দেখলেন, ওই কাফেরের কাছ থেকে বিশ্বনবীকে প্রতিহত করলেন, রক্ষা করলেন। তারপরে তিনি বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এই অপরাধের কারণে এই লোকটাকে মেরেই ফেলবা নাকি, যে ঘোষণা করেছে আল্লাহ আমার রব। আমাদের রবকে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই মুহাব্বাতে ডুবে আছে সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কি না? তোমরা কি এই অপরাধের কারণে এই লোকটাকে মেরেই ফেলবা নাকি, যে ঘোষণা করেছে আল্লাহ আমার। এইভাবে করে বিশ্বনবীর উপরে জুলুম নির্যাতন চলছে। তায়েফের ময়দানেও যখন বিশ্বনবী কালেমার দাওয়াত নিয়ে গেলেন, 10টি দিন তিনি তায়েফে অবস্থান করলেন। খেয়ে না খেয়ে তিনি তায়েফের কাফেরদের কাছে কালেমার দাওয়াত দিলেন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? তায়েফের ময়দানে বিশ্বনবী রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে বিশ্বনবীর দান্দান শহীদ হয়ে গিয়েছে। আরে ভাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এমনি এমনি আসে নাই। এই দ্বীনের জন্য স্বয়ং বিশ্বনবী এবং তার সাহাবীরা ত্যাগ আর কুরবানির চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। ঠিক কি না? আমরা যেরকম রেডিমেড ইসলাম পেয়েছি, ফ্রি ফ্রি ইমান পেয়েছি, কি বলেন, আমরা কি ফ্রি ফ্রি ইমান পাই নাই? কোনো বিনিময় দিয়েছেন আপনি? কোনো বিনিময় দেন নাই। কিন্তু বিশ্বনবী এবং তার সাহাবীরা ইমানের জন্য বিনিময় দিয়েছে। ইমানের জন্য বিশ্বনবী এবং তার সাহাবীরা বিনিময় দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবীরাও আল্লাহর দ্বীনের জন্য এমন বিনিময় দিয়েছেন। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা আপনারা অনেকেই জানেন। তিনি উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। ইসলাম কবুল করার কারণে তার খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো। খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার পরও যখন তাকে দিয়ে ইসলাম ছাড়ানো যায় না, এবার তার উপরে অকথ্য অবর্ণনীয় জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। মরুভূমির সেই অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। কি জুলুম নির্যাতন চলেছে! আহারে, তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে, ঐতিহাসিক বালাজুরি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বেলালের উপরে এমন অবর্ণনীয় জুলুম নির্যাতন হয়েছে, তাকে যখন মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো, নিচে মরুভূমির অগ্নিতপ্ত বালি আর উপর থেকে প্রচণ্ড সূর্যের প্রচণ্ড তাপমাত্রা, সেই পাথরের উপরে যদি কাঁচা গোশত রাখা হতো, তা কয়েক সেকেন্ডে ভাজা হয়ে যেত। আল্লাহু আকবার! এই হচ্ছে জুলুম নির্যাতনের অবস্থা। এই হচ্ছে জুলুম নির্যাতনের অবস্থা। আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ আর কুরবানির নজরানা পেশ করেছে ইয়াসিরের পরিবার। ইয়াসিরের ছেলের নাম ছিল আম্মার, তার স্ত্রীর নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু
আনহা। এই তিনজনকে আবু জেহেল একসাথে ধরে পিটাতো, মাঝে মাঝে চাবুক পিটা করতো, কখনো কখনো গর্ত খনন করে কোমর পর্যন্ত কিংবা গলা পর্যন্ত দাবিয়ে তাদেরকে চাবুক পিটা করা হতো। বিশ্বনবী একদিন তাদের পাশ দিয়ে অতিক্রম করছেন, আর এরকম জুলুম নির্যাতন দেখে তিনি বললেন, ইসবিরু ইসবিরু ইয়া আলা ইয়াসির ফাইন্নাল জান্নাতা তানতাজিরু লিআলা ইয়াসির। ও ইয়াসিরের পরিবার, আল্লাহর দ্বীনের জন্য তোমরা ধৈর্য ধারণ করো, কারণ নিঃসন্দেহে আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। ইমানের জন্য বিনিময় দিয়েছেন সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। নোয়াখালীর মুসলমানেরা, আল্লাহর দ্বীনের জন্য আমরা কি এমন করেছি? আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য কত বিনিময় দিয়েছেন দেখেন। আমরা তো ঈমান নামক নেয়ামত ফ্রি পেয়েছি, কিন্তু সাহাবীরা ঈমান নামক নেয়ামত ফ্রি পান নাই। ঈমানের জন্য তারা বিনিময় দিয়েছেন, এত বেশি বিনিময় দিয়েছেন, ঈমানের বিনিময় দিতে গিয়ে শরীর তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন। কেউ কেউ আবার নিজের জীবনটাকে আল্লাহর রাহে বিলীন করে দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার খাব্বাবকে খালি গায়ে দেখে বললেন, ও ভাই খাব্বাব, তোমার কোমরটা এত চিকন কেন, আর পিঠের মধ্যে এত বড় বড় গর্তের দাগ কেন? সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আমার ভাই ওমর, ভুলে গেলেন নাকি সেই দিনগুলোর কথা? ইসলাম কবুল করার কারণে কাফের মুশরিকরা আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার পর যখন আমাকে দিয়ে ইসলাম ছাড়াতে পারে না, তখন তারা আমার উপরে এমন অবর্ণনীয় জুলুম নির্যাতন শুরু করে দিল। জ্বলন্ত কয়লার উপরে আমাকে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে দিত। কয়লাগুলো জ্বলে জ্বলে আমার গোশতের ভেতরে ঢুকত, শরীরের রক্ত আর চর্বিগুলো গলে গলে আগুন নিভে যেত। আল্লাহু আকবার! এইরকম গোটা মক্কায় মুসলমানরা মার খাচ্ছে। সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দৌড়ে দৌড়ে বিশ্বনবীর কাছে অভিযোগ নিয়ে গেলেন। বুখারীর বর্ণনায় এই হাদিসটি এসেছে, শাকাউনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতাল্লাহু ফি জিল্লিল কাবা। সাইয়েদনা খাব্বাব গিয়ে বিশ্বনবীর কাছে অভিযোগ করে বললেন, ওগো আল্লাহর নবী, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি। ফাকুলনা আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর নবী, আমাদের জন্য আল্লাহর কাছে কি একটু ফরিয়াদ করবেন না, একটু সাহায্য চাইবেন না? বিশ্বনবী কাবার ছায়া আরাম ফরমাচ্ছিলেন। খাব্বাবের মুখ থেকে এই কথা শোনার পর উঠে বসলেন। তিনি বললেন, ওগো খাব্বাব, শোনো, কানার রাজুলু ফী মান ক্বাবলাকুম, পূর্ববর্তী ইমানদারদের অবস্থা জানো নাকি? ইমানদাররা ইমানের পথে চলতে গিয়ে কেমন পরীক্ষার সম্মুখীন হয়েছিল, আর ত্যাগ আর কুরবানির নজরানা তারা কেমনে পেশ করেছিল শোনেন। নোয়াখালীর মুসলমানরা অল্প একটু পরীক্ষা, মুসিবত, বালা মুসিবত, বিপদ আসলে আজ আমরা ফ্রাস্ট্রেট হয়ে যাই, কিন্তু পূর্ববর্তীরা ইমানের জন্য কত পরীক্ষা দিয়েছেন শুনেন। বিশ্বনবী খাব্বাবকে আদর করে ডেকে বললেন, ওগো খাব্বাব, শোনো, পূর্ববর্তীরা ইমানের জন্য কত বিনিময় দিয়েছে শোনো। বিশ্বনবী বললেন, ফায়ুখাদুর রাজুলু, দিন বিরোধীরা, স্বৈরাচারীরা, জালেমরা দিনপন্থী মুজাহিদগুলোকে ধরতো, ধরার পরে মামলা দিত, হামলা দিত, রিমান্ডও আছে না নাই? কি রকম রিমান্ড? বিশ্বনবী বলছেন, বুখারীর বর্ণনা, ফায়ুহফারু লাহু ফিল আরদ, ওই লোকগুলোর জন্য তারা জমিনে গর্ত খনন করত। ফায়ুজালু ফিহা, তারপরে গর্তের ভেতরে তাদেরকে দাবিয়ে দেওয়া হতো। সুম্মা ইউতা বিল মানশার, তারপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, তারপরে তাদের মাথার উপরে সেই করাত রাখা হতো। ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত চালিয়ে জীবিত মানুষগুলোকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। আল্লাহু আকবার! মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এই মানুষগুলো জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। শুধু তাই নয়, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ, কারো কারো জন্য লোহার চিরুনি আনা হতো। মাদুনা লাহমিহি মিন আসবিন আও আজমিন, লোহার চিরুনি এনে এই মানুষগুলোর শরীরটাকে আছড়িয়ে শরীরের হাড্ডি থেকে মাংসগুলোকে আলাদা করে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এই মানুষগুলো জালেমের জুলুম মোকাবেলা করেছে, সহ্য করেছে। ঈমান ছেড়ে দিয়েছে? কথা বলেন, ঈমান ছেড়ে দিয়েছে? জালেমের সাথে আপোষ করেছে? আমরা তো সেই জাতি,
আমরা সেই জাতি, আমরা আমাদের বহু সাথীদের লাশ বদর, উহুদ, খায়বার, খন্দকের চিপায় চাপায় ফেলে এসেছি। এরপরেও বাতিলের সাথে আমরা আপোষ করতে শিখি নাই। আমরা সেই জাতি যারা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য পৃথিবীর দিক দিগন্তে আমরা সংগ্রাম চালিয়েছি। আমরা ইমানের পথে থাকতে গিয়ে, ইমানের পথে ইমানের আন্দোলন করতে গিয়ে আমরা রক্ত দিতে শিখেছি, আমরা জেলে যেতে শিখেছি, জীবন কুরবানি দিতে শিখেছি, শাহাদাতের পেয়ালা পান করতে শিখেছি, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে শিখি নাই। শুধু লাউ খাওয়া, কদু খাওয়া সুন্নত, চোখে সুরমা লাগানো সুন্নত, আবার খাওয়া দাওয়ার পরে মধু খাওয়া এটা সুন্নত। এই সুন্নত কিন্তু বাদ দেয় না, কথা কন। আর আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য কথা বলতে গেলে, দ্বীনের পক্ষে থাকতে গেলে মার খাওয়া, জেলে যাওয়া, হামলা মামলা, এমনকি শাহাদাতের পেয়ালা পান করা, এগুলোও সুন্নত। কিন্তু এই সুন্নতগুলো পালন করতে গেলে রক্ত যাবে, কষ্ট হবে। এই কঠিন কঠিন সুন্নতের ধারে কাছে অনেককে পাওয়া যায় না। সুন্নাত দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় লাওয়ার কদু খাওয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া। সুন্নাত শুধু নয় খানকায় ধ্যানে থাকা, আর সুন্নাত হলো, আর সুন্নাত হলো হক কথা বলা। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরি সকল পথ মারিয়ে চলা। সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক কি না? শুধু কঠিন কঠিন সুন্নাত এইগুলো পালন করার বেলায় পাওয়া যায়। হ্যাঁ, মধু খাওয়া এটা কিন্তু বাদ দেয় না, আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বিশ্বনবী তার সাহাবীরা রক্ত দিয়েছেন। দ্বীনের ঝান্ডা হাতে তুলতে গিয়ে অনেক সাহাবীরা শাহাদাতের পেয়ালা পান করে নিজেদের জীবনকে আল্লাহর রাহে বিলীন করে তারা আল্লাহর কাছ থেকে জান্নাতের টিকিট কিনেছেন। ঠিক কি না? জান্নাত আপনার মামু বাড়ি না, আপনার খালু বাড়ি না। আমরা এখন তসবির দানা টিপে টিপে, তসবিহ বুঝেন তো আপনারা, তসবির দানা টিপে টিপে আর হালকায় জিকির করে করে আমরা জান্নাতের তালাশ করি। কিসের হালকায় জিকির করো, কিসের হালকায় জিকির করো? দিনপন্থী মুজাহিদদের উপরে এখন কুরবানি চলছে। ঠিক কি না? কিসের হালকায় জিকির? তসবির দানা টিপে টিপে আর হালকায় জিকির করে করে বিশ্বনবীর সাহাবীরা জান্নাত তালাশ করেন নাই। শরীরের তাজা রক্ত জমিনে ঢালে, এমনকি নিজের জীবনকে আল্লাহর রাহে বিলীন করে দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাতের টিকিট তারা কিনেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মতো তারা ফ্রি ফ্রি মান পান নাই। কষ্ট হচ্ছে আপনাদের? 10 মিনিট শোনা যাবে?
এতক্ষণে কিন্তু লাইনে তুলছি, মূল কথাগুলো কিন্তু এখন বলবো। শুনতে রাজি আছেন তো? এতক্ষণ ধরে বলতেছি যে সাহাবীরা আমাদের মতো ফ্রি ইমান পান নাই, বিনিময় দিয়েছেন। বিনিময়ে নমুনা শুনবেন? নমুনা শুনতে চান? কত বেশি বিনিময় দিয়েছেন দেখেন। আল্লাহর দ্বীনের জন্য জান মাল দুটাই তারা বিলীন করে দিয়েছেন। আমাদের মধ্যে কিছু লোক আছে দেখবেন, কয় ভাই জান দিয়ে দিব কিন্তু মাল দিতে হাইতাম না, মাল দিতে হাইতাম না। হ্যাঁ, আল্লাহ আমাদের দুর্বলতার জায়গাগুলো জানেন। আল্লাহ আমাদের দুর্বলতার জায়গাগুলো জানেন না? আলেম যারা আছেন তারা জানেন। কোরআনে কারীমের যত জায়গায় আল্লাহ জান মালের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ তাআলা জানের আগে হ্যাঁ তোর মাল দে, জান পরে দিস বেটা, আগে কি দে? আল্লাহ আগে আমওয়ালিকুম বলেছেন নাকি আনফুসিকুম বলেছেন? আমওয়াল মানে কি? এটা জান দিত না, এটা মাল দিত না, কিন্তু জান দিব। এতে এমন কাহিনী করলে কিন্তু লাভ হবে না। আল্লাহ আমাদের দুর্বলতার জায়গা জানেন। আল্লাহ বলছেন আগে মাল দে, কি দে? সাহাবীরা ইমানের জন্য কত বেশি বিনিময় দিয়েছেন। আমরা আমাদের ধন সম্পদগুলো জমাই, আর আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের জন্য, দ্বীনের বিপ্লবের জন্য ধন সম্পদ কেমনে তারা বিলীন করেছেন দেখেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রাথমিক পর্যায়ে নিজের ধন দৌলত বিলীন করে, নিজের ধন দৌলত উজাড় করে দিয়ে দাস দাসীদেরকে আজাদ করে মুক্ত করে দিয়েছেন। আবার তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে উঠল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবীরা প্রতিযোগিতামূলকভাবে সাদাকা করো। সকলেই এবার প্রতিযোগিতামূলকভাবে সাদাকা শুরু করে দিলেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সম্পদের অর্ধেক দিয়ে দিলেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পদের বিরাট অংশ দান করে দিলেন। মহিলারা পর্যন্ত কানের দুল, নাকের ফুল, স্বর্ণরৌপ্য তাবুকের যুদ্ধের জন্য সাদাকা করে দিতে লাগলো। সকলেই সাদাকা করলো। বিশ্বনবী বললেন আমার সাহাবী আবু বকর কোথায়? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি পিলারের পাশে আড়াল করে দাঁড়িয়েছিলেন। তিনি আড়াল থেকে বের হয়ে বললেন ওগো আল্লাহর নবী, এই তো আমি এখানে আছি। বিশ্বনবী বললেন তুমি কি কিছু আনো নাই নাকি? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবার তার হাত থেকে ছোট্ট একটা থলি বিশ্বনবীর হাতে ধরায় দিলেন। বিশ্বনবী সেই থলি মোবারক খুলে দেখলেন কিছু দিরহাম, কিছু স্বর্ণ মুদ্রা সেখানে রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে প্রশ্ন করা শুরু করলেন, কে কতটুকু এনেছো আর কে কতটুকু বাসায় রেখে এসেছো? সকলের জবাব প্রায় সেম ছিল। সকলেই এরকম বলল, এতটুকু এনেছি আর এতটুকু বাড়িতে রেখে এসেছি। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন বিশ্বনবী প্রশ্ন করলেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ওগো আল্লাহর নবী, আমার বাড়িতে, আমার বাসায় দুনিয়ার জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব কিছুকে একত্রিত করে এনে বিশ্বনবীর কদম মুবারকে আমি সুপর্দ করেছি। আমার বাড়িতে এখন আল্লাহ আর তার রাসূল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বিশ্বনবী বললেন আমার সাহাবীরা শোনো, তোমরা সবাই মিলে যে সাদাকা করেছো, তোমাদের সকলের সাদাকার চাইতে আবু বকরের সাদাকার মর্যাদা আল্লাহর কাছে বহু গুণ বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ধন সম্পদ বিলীন করার কাহিনী শুনেন, কষ্ট হচ্ছে? মদিনায় একজন ইয়াতিম ছেলের খেজুরের একটা বাগান ছিল। তার খেজুরের বাগানের পাশে আবু লুবাবা নামক সাহাবীর খেজুরের বাগান ছিল। এবার দুইজনের খেজুরের বাগান পাশাপাশি, মাঝখানে সীমানা দেওয়ার দরকার আছে না নাই? ইয়াতিম ছেলে যখন সীমানা নির্ধারণ করতে চাইলো, প্রাচীর নির্মাণ করতে চাইলো, দেখা গেল আবু লুবাবার একটা গাছ ওই ইয়াতিম ছেলের অংশে পড়ে গেল। সে তখন প্রস্তাব দিল, হয় আপনি এই গাছটা আমার কাছে বিক্রি করে দেন অথবা দান করে দেন। আবু লুবাবা রাজি হলেন না। এবার ঝামেলা আছে না নাই? দুইজনেই বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবী শোনার পর বললেন, ওগো আবু লুবাবা, তুমি ওই ইয়াতিম ছেলেটাকে এই গাছটা বিক্রি করে দাও কিংবা তার কাছে দান করে দাও। বিশ্বনবীর কথায়ও রাজি হলেন না। এবার বিশ্বনবী অফার করলেন, ওগো আবু লুবাবা, আমি তোমাকে বলছি শোনো, এই গাছটা যদি তুমি তোমার ভাইকে দান করে দাও কিংবা বিক্রি করে দাও, তাহলে কিয়ামতের দিন আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। এটা কি কম বড় অফার? এটা কি কম বড় অফার? এরপরেও তিনি রাজি হলেন, এরপরেও রাজি না।
বিশ্বনবী বললেন তোমার জন্য খেজুর গাছের জিম্মাদার হব, এরপরেও রাজি না। পাশেই ছিলেন আরেকজন সাহাবী, তার নাম আবু দাহদা রাদিয়াল্লাহু। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর মুখ থেকে এই কথা শুনে জান্নাতের লোভ সামলাতে পারলেন না। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কার সবচাইতে বড় খেজুরের বাগান, যেই খেজুরের বাগানে 600 খেজুর গাছ ছিল, যেই খেজুর বাগানের ভেতরে সুন্দর বাগান বাড়ি এবং কুয়াও ছিল, এই কথা শোনা মাত্রই তিনি আবার বিশ্বনবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আবু লুবাবার কাছ থেকে গাছটা কিনে যদি আমি এতিম ছেলেটাকে গাছটা দিয়ে দেই, তাহলে আপনি কি আমার জন্য খেজুর গাছের জিম্মাদার হবেন নাকি? বিশ্বনবী তখন বললেন, অবশ্যই হব। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু এবার আবু লুবাবার কাছে গিয়ে প্রস্তাব দিলেন, ওগো আমার ভাই আবু লুবাবা, তুমি তো জানো মদিনার সবচাইতে খেজুর বাগানের মালিক আমি। আমার খেজুর বাগানে 600 খেজুরের গাছ আছে, তার ভেতরে বাগান বাড়ি আছে, সুন্দর একটি কুয়াও আছে, এই সব কিছু তোমার কাছে বিক্রি করে দিব, তার বিনিময়ে তুমি আমাকে ওই গাছটা দিয়ে দাও। এটা কি কম বড় কথা? একটা গাছের বিনিময়ে বিশাল খেজুরের বাগান, 600 খেজুর গাছ, বাগান বাড়ি এবং কুয়া। আচ্ছা, আপনার কাছে যদি কেউ এরকম অফার দেয়, আপনার কাছে ঠাট্টা মনে হবে না? আবু লুবাবা বললেন, ফাইজলামি করো, ঠাট্টা উপহাস করো। আবু দাহদা বললেন, কখনোই না, আমি আপনার সাথে ফাইজলামি করছি না, মজা করছি না, ঠাট্টা উপহাস করছি না, সত্যি সত্যি আমি বিক্রি করে দিব, কিন্তু ওই গাছটা আমাকে বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পর বাড়িতে গিয়ে তার প্রিয়তমা স্ত্রীকে ডেকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, এক্ষুনি ঘর থেকে বের হয়ে যাও, কারণ আমি আমার বিশাল এই খেজুর বাগান, বাগান বাড়ি আর সুন্দরী কুয়া সব কিছু আমি বিক্রি করে দিয়েছি, এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও। স্ত্রী মনে মনে শুনলে মনে মনে ভাবলেন, শোনার পরে মনে মনে ভাবলেন হয়তো বিরাট অঙ্কের টাকায় বিক্রি করা হয়েছে। জানতে চাইলেন কি পরিমাণ বিনিময়ে বিক্রি করেছেন। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর জান্নাতের পাগল আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, প্রিয়তমা স্ত্রী আমার, এমন বিনিময়ে বিক্রি করেছি, এত বেশি বিনিময়ে পেয়েছি যেই বিনিময়ে দুনিয়ার কোনো সাধারণ মানুষ দিতে পারবে না। আমি বিশ্বনবী, আমি আল্লাহর কাছ থেকে কিয়ামতের দিন জান্নাতে একটা খেজুর গাছ পাওয়ার আশায় দুনিয়ায় আমার বিশাল এই খেজুর বাগান, বাগান বাড়ি আর কুয়া আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আল্লাহর নবীর সাহাবীরা এভাবে ধন সম্পদ আল্লাহর দ্বীনের জন্য উজাড় করে দিয়েছেন। আমরা তার উম্মত, এত কিপটা, কিপটার ঘরের কিপটা। মসজিদ নির্মাণ হবে, মাদ্রাসা নির্মাণ হবে, আল্লাহর দ্বীন কায়েম এর আন্দোলন চলছে, পকেট থেকে পয়সা বের হয় না, খামসামের ধরে, আছে না নাই? এই আপনার ত্যাগের নমুনা। আর বিশ্বনবীর সাহাবীরা ধন সম্পদ আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিয়ে গেছেন, ঠিক কি না? শুধু ধন সম্পদ নয়, নিজের জানটাকেও দিয়ে দিয়েছেন, ঠিক কি না? ইসলামের প্রথম যুদ্ধ, যুদ্ধের নাম কি? উহুদ, খন্দক, খায়বার, কি নাম? এই যুদ্ধটা কঠিন ছিল না সহজ ছিল? কঠিন নাকি সহজ? এটাই সর্বশেষ পয়েন্ট শোনাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? খুব সুন্দর একটা হাদিস, ভালো করে শুনে যান, জীবন পরিবর্তন হয়ে যাবে। প্রথম যুদ্ধ, যুদ্ধের নাম বদরের যুদ্ধ। কঠিন নাকি সহজ? শুধু কি কঠিন নাকি খুব কঠিন? আচ্ছা, কঠিন কেন? হয়তো আপনারা ম্যাক্সিমাম লোকেরাই এই জবাব দিবেন, হুজুর আমরা তো জানি মুসলমান 313, কাফের হেতেরা কত? হেতেরা কত? 1000। এই জন্যই কঠিন ছিল নাকি? না, এই জন্য কঠিন না, কঠিন অন্য আরেকটা কারণে। কারণটা কি বলবো? কারণ সিচুয়েশন এমন ছিল, যখন যুদ্ধে শত্রুপক্ষের সাথে আল্লাহ রাসূলের সাহাবীরা মুখোমুখি হয়েছেন, সিচুয়েশন এমন ছিল, তখন বাবা ইসলাম কবুল করেছে, অন্যদিকে ছেলে করে নাই, ছেলে করেছে বাপ করে নাই, চাচা করছে তো ভাতিজা করে নাই, ভাতিজা করছে তো চাচা করে নাই। দেখা গেল এবার বাপ বেটা মুখামুখি, চাচা ভাতিজা, বাপের বিরুদ্ধে ছেলে অস্ত্র তুলবে, এটাকে সোজা কথা মনে করেন আপনি? বিশ্বনবী চিন্তায় বিষণ্ণ, আহারে আজ যদি আমার সাহাবীদের অন্তরে শাহাদাতের চেতনা, ইসলামের চেতনা কাজ না করে, আত্মীয়তার চেতনা কাজ করে, পরাজয় আছে না নাই? কথা কন, পরাজয় আছে না নাই? বিশ্বনবী ফ্রাস্ট্রেট হয়ে গেলেন, চিন্তায় তার মন বিষণ্ণ। একজন সাহাবী, হাদিসটি মুসলিম শরীফে এসেছে, মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু,
তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারছি। ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক, আল্লাহ যেদিকে আপনাকে আদেশ করেছেন আমাদেরকে সেদিকে নিয়ে চলেন, আমরা আপনার সাথেই আছি। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, বনি ইসরাইলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে যেরকম দুষ্টুমি আচরণ করেছিল, আমরা কিন্তু আপনার সাথে সেরকম দুষ্টুমি করব। এরা এত দুষ্ট ছিল, মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে গিয়ে তারা যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের মুখোমুখি হয়ে বলল, ইদহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরাম করে মজা করে দেখি। দেখছেন অবস্থা, কি দুষ্ট প্রকৃতির লোক। তিনি বললেন, আল্লাহর কসম, আমরা এরকম বলবো না, বরং আমরা বলবো ইদহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরা বলবো আপনি আর আল্লাহ আমাদেরকে নিয়ে চলুন যুদ্ধের ময়দানে, লড়াইয়ের ময়দানে। যতক্ষণ আল্লাহ চাইবেন, দেহে যতক্ষণ প্রাণ থাকবে, ততক্ষণ আল্লাহ আর তার রাসূলের জন্য লড়াই চালিয়ে যাব। আল্লাহু আকবার। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, এই যদি তোমাদের মনের অবস্থা হয়, উমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতকে তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী মানুষদের জন্য আল্লাহ তাআলা আকাশ জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী, আনসারী সাহাবী উমাইর ইবনুল হুমাম, ওয়া কানা ইয়াকুলুত তামার, তিনি খেজুর খাচ্ছিলেন। এই কথা শোনার পর তিনি বললেন, বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাখ বাখ এটি হচ্ছে আল-লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা। আমাদের দেশে আঞ্চলিক ভাষা আছে না নাই? হুজুর ভালো আছেন কেন, আসছেন কেন, খাইছেন কেন, এতে হাগল হচ্ছে। হ্যাঁ, আমরা বলি পান, আপনারা কি কন? হান। আমরা কই পানি, আপনারা কন? কি সুন্দর ভাষা, এটা নোয়াখালীর আঞ্চলিক ভাষা। আবার চিটাগাঙ্গে গেলে কি কয়? আবদ্দা, ওনারা কন আছো? হ্যাঁ, হ্যাঁ পারে দেখতেছে। হ্যাঁ, আবার সিলেটে গেলে আপনাকে খুব সুন্দর বললো কিতাবা বালানে। হ্যাঁ, কিতাবা বালানে, তাই না? ওয়াই দিয়ে আউকা খাক্কা বক্কা জাক্কা, আছে না নাই? কি সুন্দর ভাষা। আমাদের দেশে তো আঞ্চলিক গানও আছে, আছে না? আঞ্চলিক গান আছে না? আপনাদের নোয়াখালীরও তো আঞ্চলিক গান আছে, আছে না? কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, বেশি হইলে কব সোরা রে জিন্দেগানি, স্টেশন গাড়ি আইব, 1 মিনিট নি দেরি আইব। শুনছেন না গানটা আপনারা? কি সুন্দর ভাষা আপনাদের। চিটাগাংয়েরও গান আছে, আছে না? আবার সিলেটের গানও আছে না? সিলেটি গান বুঝেননি আপনারা? সিলেটি মাত ফারেননি, বুঝেননি আপনারা? সিলেটি গানও তো আছে। সুরমা গঙ্গর ফারো বাড়ি, শাহজালালর উত্তর সুরি, দেশ বিদেশ বেটাগিরি, আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি, সিলেটরই কমলার বাগান, খাইলে জোড়ায় হকলর ফোরান, সিলেটর সানা খাইলে বাই দিন খাটত না একদিন, দিন খাটত না একদিন। সুরমা গঙ্গর ফারো বাড়ি, শাহজালালর উত্তর সুরি, দেশ বিদেশ বেটাগিরি, আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি। এরকম গান আছে না নাই? আমি কিন্তু সিলেটি, এই জন্য সিলেটের ভাষাও পারি। আবার আই কিন্তু নোয়াখালীলা ন, কিন্তু আপনাদের নোয়াখালীর ভাষাও পারি, কারণ আপনাদের নোয়াখালীর মানুষকে আমি অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি। নোয়াখালীর মানুষ ইসলাম প্রিয়, ঠিক কি না? এরা বিপ্লবী, এরা আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, ঠিক কি না? মনে আছে তো কোন জায়গায় ছিলাম? বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ, আয় মা আহসানাহু ওয়া মা আযমাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি ফ্যান্টাস্টিক কথা আপনি বলেছেন। আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে দিলে আকাশ জমিনের চাইতে বিশাল জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। বিশ্বনবী বললেন, বালা, অবশ্যই। উমাইর ইবনুল হুমাম তখন বললেন, লা ইন আনা হুয়্যিতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লা হায়াতুন তাওয়িলা,
এই কথা বিশ্বনবীর মুখে শোনার পর আমি যদি এখন খেজুর খেতেই থাকি তাহলে তো জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। খেজুরের প্যাকেট হাত থেকে ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে সিংহ শাবকের মতো লড়াই করতে করতে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় হলেন। বদরের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো, বিশ্বনবীর সাহাবীরা উমাইর ইবনুল হামাম এর লাশ দেখিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, লোকটাকে কি আপনি চেনেন? এটা তো সেই লোক, এটা তো সেই লোক যে আপনার মুখ থেকে বক্তব্য শুনে হাতের খেজুর ফেলে দিয়েছিল। খেজুর খেলে জান্নাতে যেতে লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে। বিশ্বনবী তখন বললেন, সাক্ষী থাকো সবাই, আমার যেই সাহাবী জান্নাতে যেতে লেট হবে, দেরি হয়ে যাবে, এই জন্য হাতের খেজুর ফেলে দিয়ে জান্নাত পাগল সাহাবী আল্লাহর দ্বীনের পক্ষে লড়াই করে তার জীবনকে বিলীন করে দিয়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে ওই আল্লাহর জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা জানও দিয়েছেন, মালও দিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হলে আমাদেরকেও দ্বীনের পক্ষে থাকতে হবে, কথা বলতে হবে, প্রয়োজনে দ্বীনের জন্য রক্ত ঢেলে দিতে হবে, জীবন দিয়ে দিতে হবে। তখন কি আমরা ঘরে বসে থাকবো? ঘরে বসে থাকবো? একটা বিল্ডিং বানাতে হলে, একটা বিল্ডিং যখন বানায়, আপনাদের এলাকায় বিল্ডিং আছে না? দেখবেন বিল্ডিং যখন বানায়, বিল্ডিং নির্মাণের সময় কিছু ইট, বালি, পাথর নিচে পড়ে যায়, সবগুলো কিন্তু কাজে লাগে। ইটের উপরে ওই যে আমাদের এলাকায় বলে আস্তর, আপনাদের এলাকায় কি বলে? আস্তরই বলেন না? আস্তর করলে সব বালি কি লাগে নাকি কিছু পড়ে যায়? আচ্ছা বলেন তো, এরা যদি মিছিল করে, যারা পড়ে গেছে, আমরা নিচে থাকতাম না, নিচে থাকবো না, তাহলে কি বিল্ডিং হবে? কথা কন, বিল্ডিং হবে? একটা বিল্ডিং নির্মাণ করলে কিছু বালি, পাথর, সিমেন্ট, ইট এগুলো কাজে লাগে না, নিচে পড়ে যায়। তাই বলে কিন্তু বিল্ডিং নির্মাণে তাদের যে অবদান নাই সেই কথা কিন্তু বলা যাবে না। একটা বিল্ডিং নির্মাণ করতে হলে যেমন কিছু ইট, বালি, পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে নিচে পড়ে যায়, ইসলামের বিল্ডিং যদি আমি আপনি বানাতে চাই, কোরআনের রাত যদি কায়েম করতে চাই, তাহলে ওই যে কিছু ইট, বালি, পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে তারা যেমন মাটির নিচে পড়ে যায়, ইসলামের বিল্ডিং যদি বানাতে চাই, ইসলামের সৌধ যদি নির্মাণ করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম করতে চাই, আমার মতো, আপনার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ জীবনকে বিলিয়ে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে হয়তো মাটির নিচে মাকফুন হয়ে যেতে হবে। তাই বলে কি আমরা ঘরে বসে থাকবো? ঘরে বসে থাকবো? আল্লাহর দ্বীনের পক্ষে থাকবো, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলবো, আল্লাহর দ্বীনের জন্য যদি প্রয়োজন হয় রক্ত ঢেলে দিব, জান দিব, মাল দিব। কারা কারা যে দুহাত তুলে আল্লাহকে দেখান? তো কোরআন আর হাদিসের আলো, হাতগুলো নামান। আপাতত কোরআন হাদিসের আলো ঘরে ঘরে আর সংসদে না জ্বেলে নিজের মধ্যেই জ্বালানো। আগে আমাদের নিজের মধ্যে জ্বালানো দরকার, কারণ আমাদের নিজেদের অন্তর মরে গিয়েছে, তাই না? এই মরা অন্তরকে জিন্দা করতে হলে, দুর্বল অন্তরকে সতেজ করতে হলে আগে নিজের অন্তরের ভেতরে কোরআনের আলো জ্বালাতে হবে। এজন্য এসব স্লোগান বাদ, বহু বছর দিয়েছেন, এগুলো পরে দিয়েন। এখন স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে, মনে মনে, অন্তরে অন্তরে জ্বালো। বুঝতে পেরেছেন কথা? মনে জ্বললে ঘরেও জ্বলবে, ঘরে জ্বললে সমাজে জ্বলবে, সমাজে জ্বললে সংসদেও। নিজের ভেতরে কোরআন জ্বালান। আল্লাহ আমাদের সকলকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দিন। আমাদের সকলকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করে নিন। এক্ষুনি মোনাজাত হবে, সবাই একটু ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين গভীর রাতে আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা জীবনের সকল গুনাহগুলোকে সামনে নিয়ে এতিমের মতো গোলামের মতো ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার দরবারে তুলেছি রব্বুল আলামিন গুনাহের সাগরে ভাসমান আমরা পাপের সাগরে নিমজ্জিত আমরা আমাদের গুনার দিকে তুমি যদি তাকাও আমাদের মতো গুনাহগারদেরকে ক্ষমাও করতে তোমার মন চাইবে না রব্বুল আলামিন তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ পাহাড় সমপরিমাণ গুনাহ করেও আমার বান্দারা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইস না রব্বুল আলামিন কেবলমাত্র তোমার রহমত আর করুণার আশা করে জীবনের সকল গুনাহগুলোকে সামনে নিয়ে ভিক্ষুকের মতো তোমার দরবারে দুখানা হাত তুলেছি রব্বুল আলামিন আমরা তোমার দরজার ভিখারি তোমার দরজার ভিখারিদেরকে তুমি তোমার দরজা থেকে খালি হাতে ফিরিয়ে দিও না গো আল্লাহ রব্বুল আলামিন আমরা আমাদের জীবনে যত গুনাহ করেছি আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার গফফার নামের খাতিরে আমরা আমাদের জীবনে প্রকাশ্যে গোপনে সগীরা কবীরা শিরক বেদাত জানা অজানা যত গুনাহ করেছি মেহেরবানি করে সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন যেই নামাজ ছেড়ে দেওয়া হলো জাহান্নামে যাওয়ার আসল কারণ আমাদের কাছে মালাকুল মউত আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা যেন প্রত্যেকটি দিন 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও আমাদের স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি সকলকে নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদেরকে সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আর চক্রান্ত থেকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলামিন ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে দূরে রাখো রব্বুল আলামিন ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে দূরে রাখো রব্বুল আলামিন এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের জন্মদাতা প্রিয় বাবার কথা রব্বুল আলামিন বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে উপার্জন করে উপার্জিত সেই পয়সা দিয়ে আমাদেরকে লালন পালন আর ভরণ পোষণের ব্যবস্থা করেছে বাবার কথা মনে পড়তেই চোখে ভেসে আসে সেই ছোট্টবেলার দৃশ্যগুলো বাবা যখন সন্তানকে নিয়ে খাবার খেতে বসে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে ঈদের সময় আসলে পরে নিজের জন্য শপিং না করে কলিজার টুকরা সন্তানের জন্য আগে শপিং করেছে রব্বুল আলামিন যেই বাবা সারা জীবন কষ্ট করে করে এত ধন দৌলত উপার্জন করলো মৃত্যুর সময় সব কিছু সন্তানদের হাতে তুলে দিয়ে এতিমের মতো নিঃস্বের মতো একাকী অন্ধকার কবরে চলে গেল রব্বুল আলামিন সেই বাপ যারা হারিয়েছে বাপ হারানোর ব্যথা বাপ হারা এতিম ছাড়া কেউ বুঝে না গো আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে আমরা যারা বাবা হারিয়েছি মেহেরবানি করে আমাদের বাবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও রব্বুল আলামিন এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের জনম দুঃখিনী মায়ের কথা রব্বুল আলামিন একটি অক্ষর মাত্র মা কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ কত মধু মাখে কত জাদু মাখে এই নাম রব্বুল আলামিন আমরা তো আমাদের শরীরের চামড়া দিয়ে যদি
মায়ের জন্য স্যান্ডেলের ফিতাও বানিয়ে দেই। ছোট্টবেলায় মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে আমরা যে বড় হয়েছি, এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন মাবুদ, আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছেন। একদিন আর 2 দিন নয়, 10 মাস 10 দিন কষ্টের পর কষ্ট, যাতনার পর যাতনা সহ্য করে আমাদের মা আমাদেরকে গর্ভধারণ করেছেন। রব্বুল আলামিন, গর্ভধারণের যন্ত্রণা পৃথিবীর কোনো পুরুষ মানুষ বুঝবে না গো আল্লাহ। রব্বুল আলামিন, রাতের বেলা যখন দুনিয়ার মানুষগুলো আরাম করে ঘুমায়, গর্ভবতী মা ঘুমাতে পারেন না। আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, গভীর রাতে যখন হাত পা দিয়ে গুতাগুতি আর নড়াচড়া শুরু করেছি, মায়ের এমন ব্যথা এমন যন্ত্রণা শুরু হলো যেন আমাদের কলিজার টুকরা মায়ের কলিজা ছিঁড়ে যাওয়ার একেবারে উপক্রম হয়ে গিয়েছিল। রব্বুল আলামিন, গভীর রাতে ব্যথা যন্ত্রণা সইতে না পেরে মা যে গভীর রাতে বেডরুমের ভেতরে চোখের পানি ঝরিয়েছে, সেই চোখের পানিগুলো তুমি ছাড়া আর কেউ দেখে নাই গো আল্লাহ। রব্বুল আলামিন, শুধু দিনের বেলা না, রাতের বেলা নয়, দিনের বেলাও আমরা আমাদের মাকে কত কষ্ট দিয়েছি। সারাদিন সাংসারিক সকল কাজ সম্পন্ন করে ঘরের সকল মানুষকে খাওয়ানোর পর ক্ষুধা পেটে মা যখন খেতে বসেছেন, সন্তান যখন ঠিক সেই সময়ে হাত পা দিয়ে গুতাগুতি শুরু করে দেয়, ক্ষুধা পেটে মা খাবার খেতে পারেন না, বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। খাবারের প্লেটটা রেখে দিয়ে মা বেডরুমের ভেতরে গিয়ে নীরবে নিভৃতে চোখের পানি ঝরায়। এভাবে যে কত শত রাত মায়ের চক্ষু থেকে পানের ফোঁটা পড়েছে, তুমি ছাড়া আর কেউ জানে না গো আল্লাহ। রব্বুল আলামিন, যেদিন আমরা দুনিয়াতে এসেছি আমাদের মা কত কষ্ট করেছেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 25 থেকে 30 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 25 আর 30 নয়, 50 থেকে 55 ইউনিট ব্যথা সহ্য করেছে। রব্বুল আলামিন, সাকরাতুল মাউতের চাইতে শরীরের প্রত্যেকটি হাড় ভেঙে যাওয়ার মতো সেই নিদারুণ যন্ত্রণা জনম দুঃখিনী মা কিভাবে সহ্য করেছেন, আমাদের গর্ভধারিণী মা। আর তুমি আরশের মালিক আল্লাহ ছাড়া ব্যাপারটি আর কেউ জানে না। রব্বুল আলামিন, সেই কলেজার টুকরা মা যার দুনিয়া থেকে বিদায় হয়েছে, মা হারানোর ব্যথা তারা ছাড়া আর কেউ জানে না। তারা ঘরে গিয়ে কাউকে মা মা বলে রাখতে পারে না। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে আমরা যারা মা বাবা হারিয়েছি, মেহেরবানি করে আমাদের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন মাবুদ, এই এলাকায় যত কবরস্থান রয়েছে, কবরস্থানের সকল মুর্দেগানদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, মৌলভী শরাফতুল্লাহ জামে মসজিদের উন্নয়ন কাজ চলছে। তোমার যে সকল বান্দাবান্দিরা সদাকা করেছেন এবং করবেন, সকলকে কবুল করে নাও। আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন, মাহফিলের সম্মানিত সভাপতি নজরুল ইসলাম শাহিন চৌধুরী সাহেবকে কবুল করে নাও। রব্বুল আলামিন, তাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও, নেক হায়াত বাড়িয়ে দাও। যারা আজকে মাহফিলে কথা বলেছেন, মাওলানা মহিউদ্দিন হাসান, মাওলানা ফরহাদুল হাসান, আমার ভাইদের ইলমি আর আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন মাবুদ, মাহফিলের পোস্টার, লাইটিং, প্যান্ডেল, মাইক, ব্যানার সহ যারাই যা দিয়েছেন সকলের সদাকাকে তুমি কবুল করে নাও। আমার মা বোনরাও হয়তো বাসা থেকে হাত তুলেছেন, আমার মা বোনদের হাতগুলো কবুল করে নাও। মা বোনদের গুনাহগুলো মাফ করে দাও। মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও। মাহফিলের কমিটিকে কবুল করে নাও।
মাহফিল বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, কষ্ট করেছেন, মেহনত করেছেন, সকলের শ্রম কবুল করে নাও। অসুস্থ মানুষদেরকে শিফা দান করে দাও, ঋণগ্রস্ত মানুষদেরকে ঋণ পরিশোধের তৌফিক দাও রব্বুল আলামিন। আমার ছাত্র ভাইদের মেধাকে আরো প্রখর থেকে আরো প্রখরতর করে দাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।